আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকালে ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে আমার নতুন রেন্টেড ঘরের একটা ফুল হোম ট্যুর ভিডিও। যদিও আমি প্রথম দিয়ে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন ঘরটা দেখতে এসেছিলো তখন একটা ভিডিও আমার জন্য করে রেখেছিল যাতে করে আমি দেখতে পারি, এবং সেটি আপনাদের সাথে আগে শেয়ার করছি খালি ঘরটা দেখতে কীরকম লাগে সেই জিনিসটি। ঘরটা যদিও অনেক বড় ঘর, তো আমাদের 3 জন মানুষের জন্য অনেক বড়, বাট মেহমান আসলে না এই ঘরটাও না অনেক ছোট মনে হয়। যাই হোক, ঘরটি আমি কিভাবে সাজিয়েছি সেটা আমি আপনাদের সাথে সামনে শেয়ার করে দিব, বাট এর আগে আপনারা দেখে নিন আমার সম্পূর্ণ এই ঘরটি কীরকম দেখতে বা কোন জায়গায় কী জিনিসটা আছে দেখে নিন। যদিও এখানে দেখার কিছুই নেই, খালি ঘর, অনেকটুকু ময়লা হয়ে আছে। আমরা আসার পর কিন্তু পুরো ঘরটা কিন্তু পরিষ্কার করতে হয়েছে, এরপর আমি সাজিয়েছি। বাট এবার আমি কিন্তু সাজাইনি, কারণ আমি যেহেতু আমার নতুন ঘরে উঠবো, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে করে আমরা কাজ শেষ করে যাতে করে উঠে যেতে পারি। তো সেই দোয়াটাই করবেন। অলমোস্ট কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা উঠার পর্যায়ে। তো সেই জন্য আপনাদের সাথে আমি আমার এই ভিডিওটাও শেয়ার করছি আমাদের এই ঘরটা দেখতে কীরকম, এবং আমি আমার মেয়ের জন্য একটু স্মৃতি রাখছি যাতে করে সে লাস্ট মুহূর্তে কোন রেডেড ঘরে ছিল সেই জিনিসটা যাতে করে বড় হয়ে দেখতে পারে। আসলে এগুলো একটা আবেগের বিষয়, এই জিনিসগুলো ওর জন্যই করা বেসিক্যালি, আর কোনো কিছুই না। আর আপনারাও দেখবেন, যদি আপনারাও ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন। চলুন এবার দেখে নেওয়া যাক যে ফার্নিচার বসানোর পর আমার ঘরটিকে দেখতে কীরকম লাগছে। তো যদিও আমি কোনো শোপিস পণ্য কোনো কিছু দিয়ে ভালো করে আমি ঘরটাকে ডেকোরেশন করিনি, যতটুকু পেরেছি টুকটাক করেছি যাতে করে ঘরটাকে ঘরের মতো লাগে। যেহেতু আমরা চলে যাব আমাদের নিজস্ব ঘরে, তো সেই কারণে আমি টুকটাক করে সাজিয়েছি যাতে করে ঘরটাকে অন্তত সুন্দর লাগে। তো আমার মেয়ে কিন্তু হাঁটাহাঁটি করছে চারপাশে আমি ভিডিও করার সময়, আর ব্যাকগ্রাউন্ডে যদি ওর আওয়াজ শুনে থাকে শুনেও থাকবেন, একটু একটু করে খেলাধুলা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লিভিং রুমটা বিশাল বড়। তো আমার 3 সিটারের সোফা এবং 6 সিটারের টেবিল রাখার পরও প্রচণ্ড পরিমাণে জায়গা আছে। আর আমার যেহেতু কোনো শোকেস নেই, যে কারণে আমার জিনিসপত্র রাখতেও সমস্যা হচ্ছে বর্তমানে। তো এটা আমি বাড়িতে গিয়ে আমি রেডি করব একটা সুন্দর করে। আগে যেটা আছে সেটা আমি এখন কিচেনে ইউজ করছি, একটু পরে অবশ্যই কিচেন যখন ট্যুর দিব তখন দেখতে পাবেন। আর এখানে লিভিং রুমের সাথে অবশ্যই একটা ব্যালকনি আপনার অ্যাটাচ আছে, যেটা আমি কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেটা সেখানে দিয়ে দিয়েছি, যে কারণে আজকে আর ভিডিও করছি না। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটা গেস্ট বেডরুম অথবা চাইল্ড বেডরুমও বলতে পারেন। প্রতিটা ঘরেই কিন্তু থাকে, যেহেতু আমার 2 বেডের একটা ঘর, তো সেই কারণে আমার 2টাই বেড আছে। তো এটাকে আমি গেস্ট রুম হিসেবেই ইউজ করছি। আর এখানে একটা খাট আছে, আপনারা আগেও দেখেছেন এই খাটটিকে। তো এখানে আমি এবার একটা সেলফ দিয়ে আমার ব্যাগ অর্গানাইজেশন করেছি, এবং একটা টেবিল দিয়ে একটা ওয়ার্ড্রোব দিয়ে দিয়েছি যাতে করে চাদর বা আমার শাশুড়িরা আসলে যাতে করে জিনিসপত্র রাখতে পারে, সেই কারণ করে রেখে দিয়েছি। তো এখান থেকে দেখা যাচ্ছে আমার লিভিং রুমটা, এবং রুমটা কিন্তু বেশি বড়ও না এবং বেশি ছোটও না, একটা ডিসেন্ট একটা রুম। হয়তো সামনে দিয়ে চলাফেরা করতে খুব একটু সমস্যা হয়, বাট রুমটা কিন্তু যথেষ্ট পরিমাণে খোলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সব প্যাকেট করা রাখা আছে, যেহেতু আমি আমার নিজস্ব ঘরে চলে যাব, সেজন্য আমি এই ঘরে আসার পরে আমি এখানে কোনো জিনিসপত্র খুলিনি। আমার অধিকাংশ জিনিসই কিন্তু আমার প্যাকেট করা। তো দেখতেই পাচ্ছেন যে রুমটা ছোটোর মধ্যে ছিমছাম একটা রুম, এবং এখানে বাইরের দিকে কি দেখা সেটাও দেখিয়ে দিই। যেহেতু বলেছিলাম যে এটা হচ্ছে মেন রোড সাইডের একটা ঘর, মানে আর মেন রোড পাশেই হচ্ছে এই ঘরটা। তো আমি যেদিকে আমার সামনের দিকে রুমগুলো যেদিকে যাই না কেন, আমার মেন রোডটাই কিন্তু দেখা যায়। সামনে একটা বড় একটা উঠান আছে, যেটা মাঠ বলে। তো সুন্দরই লাগে জায়গাটা দেখতে, এবং গাড়ি ঘোড়া যখন যাওয়া আসা করে সেটাও খুব ভালো লাগে। মধ্যরাতে অর্ধেকে কিন্তু 3টার সময়ও কিন্তু ছুঁ করে বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এটার আওয়াজ হয়। তো আমি অনেক দিন যাবত ধরে চেয়েছিলাম যে আমি একটু রোড সাইডের পাশে একটা ঘরে থাকবো, অ্যাটলাস্ট পূরণ হচ্ছে। বাট যখন আমি আমার নিজস্ব ঘরে উঠে যাব তখন। এটি হচ্ছে গেস্ট বাথরুম, যেটা লিভিং রুমের সাথে অ্যাটাচ লাগানো।
এটা অল্প করে দেখেছিলাম, কারণ বাথরুম পুরোপুরি কি দেখানোর ভাই আছে। এটা হচ্ছে মেন বেডরুম, যেটা আমাদের বেডরুম। তো এখানে আমি এভাবে করে সাজিয়েছি এবং বিছানার মধ্যে আমি একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, যেহেতু আমার বেবিকে পটি ট্রেনের এখন একটা ব্যবস্থা নিচ্ছি, যে কারণে আমি এখন আমার পুরো বিছানার মধ্যে প্লাস্টিকটা দিয়ে রাখি। প্লাস্টিকটা কিন্তু আপনারা চাইলে কিন্তু আরামসে শুয়ে যেতে পারবেন, কারণ এটি কিন্তু এমন একটা কাপড় যেখানে মধ্যে শুলে আপনাদের গরমও লাগবে না, আরাম করে কিন্তু নরমের মতো শুতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে একটা ছোট একটা জায়গা আছে যেখানে আমি আমার ওয়ার্ডরোব এবং ড্রেসিং টেবিল রেখেছি। জায়গাটা একটু ছোটোখাটো, বাট আমার জন্য অনেক উপকার হয়েছে যে এরকম একটা আলাদা করে একটা জায়গা বের হয়েছে যেখানে আমি আমার আরাম করে আমি সাজতে পারবো। তো এখানে একটা উইন্ডো আছে, তো আমি এটা দিয়ে রেখেছি, যেহেতু পাশে এখন ক্লাস এই স্কুলগুলোতে ক্লাস চলছে, যে কারণে আমি পর্দাটা টেনে রাখি। আর যখন স্টুডেন্টরা থাকে না তখন আমি আবার সরিয়ে দিই। তো এখানে কর্নার থেকে দেখিয়ে দিচ্ছি আমার রুম এটা দেখতে কেমন লাগে। তো ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এটি হচ্ছে এখন যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে সামনের দিকে একটা বিশাল বড় ব্যালকনি, যেখানে আমি আমার সমস্ত কাপড় চোপড় শুকাতে দিই। এটাই একটা বড় ব্যালকনি, যেখানে আমি আরাম করে কিন্তু কাপড় চোপড় শুকাতে দিই। তাও দেখা যায় প্রচুর পরিমাণে কাপড় চোপড় হয়। আর এই ঘরটিতে যেটা মাঠ আছে, মাঠের পাশে খুব সুন্দর একটা এটা কি বলে পুকুর আছে। আর এটা হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল, যেটা দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে এখন দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যালকনিটা কত বড়, পাশেই দেখতে পাচ্ছেন লাল কালারের এটা স্কুলে এখন স্কুল চলছে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথ, যেটা মোটামুটিভাবে সুন্দরই আছে, বাট এখানে কোনো বেসিন নেই, যে কারণে একটু সমস্যা হয় আমার হাজব্যান্ডের, ওর যেহেতু অফিসে যায় শেভ করতে হয় সেই কারণে। আর এটা হচ্ছে পাকঘরে যাওয়ার একটা রাস্তা, ছোট্ট করে একটা জায়গা, যেখানে পিছনে একটা জানলা আছে। এখন জানলাটা বন্ধ রেখেছি কারণ স্কুলে মানে মাদ্রাসার কাজ চলছে, যে কারণে পিছনে মিস্ত্রিরা কাজ করছে, তো যে কারণে আমি এটা দিয়ে রেখেছি পর্দাটা। এটা হচ্ছে আমার একটা পাকঘর। পাকঘরটা কিন্তু বিশাল বড়, আপনার বলতে হবে একটা সুন্দর একটা পাকঘর, যেটা আমি আগের থেকে চাইতাম যে একটা মেহমান আসলে যাতে করে ভালো করে রান্নাবান্না করার পর জিনিস যাতে রাখতে পারি, সেভাবে করে একটা বড় একটা পাকঘর। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, থাক দিয়েছে প্রচুর পরিমাণে কম। তো যে কারণে আমার যেটা আগে শোকেস ছিল, সেই শোকেসটা আমি আমার কিচেনে ইউজ করছি। সম্ভবত ওটা যতটুকু পারবো আমি বাড়িতে গিয়ে ওইটা আমি শোকেস এটাকে মানে বাড়িতেই আমি যেটা কিচেন আছে কিচেনে সেট আপ দিয়ে দিব, যেহেতু এটা অলরেডি ভেঙে গিয়েছে এবং ওটাকে রিপেয়ারিং করতে হবে সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যতটুকু জায়গা পেয়েছি আমি ছিমছাম করে আমি সাজানোর চেষ্টা করছি, এবং সবগুলো প্রয়োজনীয় জিনিস যেগুলো বাইরে না রাখলেও হয় না, এবং দেওয়ালেও কিছু লাগিয়ে দিয়েছি যাতে করে আমার মশলাপাতি থাকে। এই দেখতে পাচ্ছেন আমার শোকেসটার অবস্থা খুবই খারাপ, খুবই জরাজীর্ণ অবস্থা আছে। আর এখানে হচ্ছে ধোয়াপালার জায়গা, যেখানে আমার মানে সুন্দর করে আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। যেহেতু সেলফের অভাব আছে, যেহেতু ওপরের দিকে কোনো সেলফ নেই, তো যে কারণে জিনিসপত্র রাখতে আমার আসলে খুবই কষ্ট হয়। আর এখানে আমি আমার আলু পেঁয়াজগুলো রেখে দিয়েছি, আমার হাতের কাছে নিতে সুবিধা হয়, এবং আমার ফ্রিজটাও রেখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি অবশ্যই শেষের দিকে চলে এসছে। ভিডিওটি আমি আবার বলে রাখছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে করে আমরা নতুন ঘরে উঠতে পারি, নতুন নতুন ভিডিও দিতে পারি, নতুন নতুন অর্গানাইজেশন দিতে পারি, যেটা এতদিন আমি আমার রেন্টেড ঘরে করতে পারিনি। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।